দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। প্রকৃতি তার সৌন্দর্যের দুয়ার খুলে দেওয়ার ঋতুর আগমন ঘটল বাংলা বর্ষপঞ্জিতে। সেই দুয়ারে বইবে ফাগুনের হাওয়া, বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। একই দিনে মেলবন্ধন ঘটিয়েছে ভালোবাসা দিবসও। কুয়াশার চাদর সরে গিয়ে আকাশে এখন ঝলমলে রোদের খেলা। তা গায়ে মেখে থোকায় থোকায় ফুটে আছে পলাশ, শিমুল, রক্তকাঞ্চন আর সূর্যমুখী। কংক্রিটে ঠাসা ধুলোময় নগরীতেও চলতি পথে হঠাৎ দেখা মেলে এমন রূপসীদের। ফাগুনের মৃদুমন্দ হাওয়ায় কচি পাতা উঁকি দিচ্ছে সগর্বে। সাথে আছে শীতের বিদায় বেলার গাঁদা, ডালিয়া আরও নানান ফুলের সৌরভ। প্রকৃতির সৌন্দর্যের পরশ দোলা দিয়েছে প্রাণীকুলেও। মধ্যযুগ থেকে আধুনিক বাংলা সাহিত্যেও ফাল্গুন আছে অনেকটা জায়গা জুড়ে। ভালোবাসার নির্দিষ্ট দিনক্ষণ না থাকলেও বসন্ত ভালোবাসার অনুভব আর আবেগের ঋতু। পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে বাংলার বসন্তে। এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হচ্ছে। তাই প্রিয়জনকে আরও কাছে পাওয়ার মুহূর্ত এটি। নিজে মনকে একটু আনন্দ দিতে চায়, একটু সবাই একটু সাজতে চায়। ঘরে বসে থাকতে ভালো লাগে না, এই দিন একটু সেজে গুজে বন্ধু বান্ধবের সঙ্গে বের হতে, দিনটা একটু সেলিব্রেট করতে, পরিবারের সাথে একটু নতুনভাবে। নতুন যে জেনারেশন আসছে তারা সুন্দর করে দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করুক, দেশের জন্য কাজ করুক। আমাদের নগরের যে ফুলগুলো আছে, যে গাছগুলো আছে, এগুলোকে অবশ্যই ভালোভাবে সুসজ্জিতভাবে রাখতে হলে এটার পরিচর্যা দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হলে প্রকৃতিকেই আশ্রয় করতে হবে, এমনটাই মত তাঁর। বসন্ত কেবল প্রেমের ঋতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও। এমনই এক ফাল্গুনে বাংলা ভাষার জন্য লড়াই করেছিল এদেশের মানুষ। এবারও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্নে বিভোর তরুণদের স্লোগান ছিল আরেক ফাল্গুনে দ্বিগুণ হব। তাই তো ফাল্গুন বা বসন্ত বাঙালির কাছে এক আশা জাগানিয়া ঋতু। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চারুকলায় চলছে বসন্ত বরণের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, আপনাকে বসন্তের শুভেচ্ছা। সেখানে আয়োজন কি এখনো চলছে এবং আয়োজনে কি কি রয়েছে? এছাড়া মানুষ যারা এসেছেন তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন সেখানে? আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আসলে ঋতুরাজ আর বসন্তের যে এসেছে, সেই ঋতুরাজ বসন্তকে বরণে কিন্তু বাঙালি প্রস্তুত, এবং সেই প্রস্তুতের নগরবাসী সেই প্রস্তুতি নিতে সেই ভোর থেকে কিন্তু নগরবাসী হাজির হয়েছে চারুকলার বটতলায়। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের আয়োজনে কিন্তু এই বসন্ত বরণের এই উদযাপন চলছে, এবং এবারের আয়োজনটি কিন্তু 31তম আয়োজন, এবং এই আয়োজনটি কিন্তু ঘিরে যে বাঙালির যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু তৈরি হয় 1991 সালে। সেই 1991 সাল থেকে কিন্তু এই 24 পর্যন্ত কিন্তু বাঙালি এই চারুকলার বটতলায় আসেন, এবং এই চারুকলার বটতলায় কিন্তু বসন্তকে বরণ করে নেন। এই বসন্ত বরণের সাথে কিন্তু আরও রয়েছে ভালোবাসা দিবস। বসন্ত সব কিছু মিলিয়ে কিন্তু আজকে তরুণ তরুণী, মধ্যবয়সী যারাই আসছেন তারাই কিন্তু রঙিন ফুলে মুড়িয়ে, রঙিন শাড়িতে আবিরে মেখে আর তারপর কিন্তু দিনটিকে উদযাপন করছেন। এবং এই যে বসন্ত বরণের এই যে আয়োজন, এই আয়োজনটি যে বাঙালি যে সাহৃদয়ে গ্রহণ করে, এই সাহৃদয়ে গ্রহণ করে, এবং এই চারুকলার বটতলায় এই যে ভোর থেকেই কিন্তু সেই আয়োজনটি শুরু হয়েছে, এবং পাঞ্জাবি,
হলুদ শাড়ি, অনেকে মাথায় ফুল দিয়েছেন। সব কিছু মিলিয়ে বসন্তের এই যে বরণ, এই বসন্ত বরণের এই যে আয়োজন, এই আয়োজনটি কিন্তু আসলে চলবে দুপুর পর্যন্ত। এই আয়োজনে কিন্তু একটি শোভাযাত্রাও রয়েছে। শোভাযাত্রা শেষ হবে, শোভাযাত্রার পরে কিন্তু আবার চারুকলার বটতলায় এসে এইটি শেষ হবে এবং বিকালেও কিন্তু চারুকলায় হরেক রকম আয়োজন থাকছে আজকে। এই ছিল মুন্নি আমার কাছে সর্বশেষ তথ্য চারুকলার থেকে। জি স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। চারুকলা থেকে বসন্ত বরণের আয়োজনের খবর জানাচ্ছিলেন স্বস্তিকা সিংহ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। সকাল 10:30টায় হবে খিত্তায় খিত্তায় তালিম। এরপর দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে জুমার নামাজ। এতে বয়ান করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। ইজতেমার এবারের পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমেদ কান্দালভির অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার। এ বিষয়ে জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাতপন্থীদের আয়োজনে এবারের ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যে গত ইজতেমার মতো আসলে এবছরও এই ইজতেমাতেও দ্বিতীয় পর্বের ইজতেমাতেও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যক রয়েছে এবং আমাদের গতকাল পুলিশ কমিশনার জানিয়েছিলেন প্রায় ৭,০০০-এরও অধিক সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ রয়েছে। তাছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছে নিরাপত্তায় এবং র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু নিরাপত্তায় রয়েছে। আজ সকাল থেকেই আসলে ইজতেমা অনেকটা লুকে লুকানো হয়েছে এবং আজ কিন্তু দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি ইতিমধ্যেই আসলে সকালবেলা পৌঁছেছেন এবং তার সাথে ইলিয়াস বিন সাদও পৌঁছেছেন। অর্থাৎ আমরা ইজতেমা মুরব্বীরা আসলে অনেকটা সংখ্যায় ছিল যে ইউসুফ বিন সাদ এবং ইসরাফিল বিন সাদ আসলে ইজতেমা ময়দানে এসে পৌঁছাতে পারবে কিনা। গতকালও কিন্তু শীর্ষ মুরব্বীরা জানিয়েছিলেন যে আসলে কোনো ভিসা জটিলতা অথবা অন্য কোনো ইজতেমাতে অংশগ্রহণ করার কারণে আসলে তিনি নাও আসতে পারেন। কিন্তু আমরা সকালে জানতে পেরেছি যে তারা দু ভাই আসলে এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আজ দেশের সবচেয়ে বড় জুমার নামাজের ইমামতি করবেন তিনি। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির আজগারে মগ্ন থাকেন। পবিত্র শবে বরাতের আমল ও এর ফজিলত হাদিস অনুযায়ী সহিহ, তবে নিসফে শাবান বা লাইলাতুল বরাতের আমল নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল করিম আবরার। যখন হয় আল্লাহ তাআলা পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যারা শিরিক করে তাদেরকে ছাড়া এবং যারা শরিয়াসম্মত কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। আপনি এমনি অন্যান্য রাত্রে যেমন ডাল ভাত খান, এই রাত্রে আপনি খাবার হিসেবে যদি হালুয়া রুটি খান নিষেধ নেই, কিন্তু শবে বরাতের ইবাদত মনে করে যদি আপনি হালুয়া রুটি খান এটা হলো বেদাত, এটা করা যাবে না। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে ইবাদত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, রাতে আপনি দু রাকাত করে একাকি যত ইচ্ছা নামাজ পড়তে পারেন, কিন্তু শবে বরাত মনে করে, শবে বরাতের আমল মনে করে আমাদের দেশে অনেকেই দেখি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে 12 রাকাত বিশেষ নামাজ পড়ে। আল্লামা আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ তার আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই, যদি বিশেষ নামাজ মনে করে সম্মিলিত নামাজ পড়েন এটা হলো বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের থেকে নফল রোজা বেশি রাখতেন। আবার শাবানের 15 তারিখ আইয়ামে বীজ, আবার এ সংক্রান্ত একটা জয়ীফ হাদিস আছে। এজন্য কেউ যদি এই সব মিলিয়ে রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারবে, নিষেধ না। কিন্তু শবে বরাতের বিশেষ ফজিলত, আলাদা কোনো ফজিলত মনে করে এই নিয়ত করা যাবে না। এমনি স্বাভাবিক নফল রোজা আপনি রাখতে পারেন। তো আমাদের দেশে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে,
ছাড়াছাড়িও আছে। আল্লাহ তাআলা বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকে ইবাদত করেছেন। আমরা এই রাত এমনভাবে কাটাবো যাতে আল্লাহ তাআলা এই রাত্রে আমাদেরকে মাফ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর পাশাপাশি দিল্লিতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সরবরাহের কথাও জানান। এছাড়া ভারত আরও মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। ওয়াশিংটন এবং নয়াদিল্লি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একসাথে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম যেটি, বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। সংসদের আগে করার নীতিগত সিদ্ধান্ত সরকারের। ছাত্র নেতৃত্ব ও জামায়াত সমর্থন দিচ্ছে, ভোট না হলে সবখানেই প্রশাসক বসানোর চিন্তা, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশেই রয়েছে এখন ভালোবাসা দরকার, একটি বিশেষ সাক্ষাৎকার রেখেছে সমকাল। এর পাশেই রয়েছে ফাগুন হাওয়ায় মন উচাটন, পবিত্র শবে বরাত আজ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা। সরকারের প্রথম লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলা। ইসিও এই সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি শিরোনাম, 5 আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে সর্বাত্মক পরিকল্পনা ছিল হাসিনার। জাতিসংঘের প্রতিবেদন, ঢাকার কেন্দ্রস্থলে যাতে কোনো আন্দোলনকারী আসতে না পারেন সেজন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে আলাদা দায়িত্ব দেয়া হয়, এমন একটি শিরোনাম তারা রেখেছে। পাশেই দেখতে পাচ্ছি আবার শাহবাগ অবরোধ, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জল কামান ছুড়ল পুলিশ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত, জুলাই বিপ্লবের খুনিরা কোথায়? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার এবং হারুনুর রশিদ ভারতে। এটি আসলে তাদের একটি প্রধান শিরোনাম। এর পাশেই আরেকটি বক্স আকারে যে শিক্ষকদের অবরোধের একটি ছবি দেখতে পাচ্ছি। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি বঞ্চিতদের, এসবি ছাড়া ভূতাপেক্ষ পদোন্নতি প্রশ্নবিদ্ধ। দুবাই সামিটে ডক্টর ইউনূস, যত দ্রুত সম্ভব নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, এমন একটি শিরোনামও দৈনিক যুগান্তর রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, নির্বাচন প্রক্রিয়া সংস্কার করার আগে ভোট চায় না জামায়াতে ইসলামী, ইসির সঙ্গে বৈঠকের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত, এমন একটি শিরোনাম তারা রেখেছে। সুপারিশ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দলগুলোর বৈঠক আগামীকাল। 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রজ্ঞাপন জারি। এর পাশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে, প্রধান উপদেষ্টার বরাত দিয়ে, এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।